আরে যে আল্লাহর দিকে তাকায় থাকে তারে কি বুলেটের ভয় দেখানো যায়? তাকে যদি এটা বুলেটের সামনেও দাঁড় করায় দেন, সে দাঁড়ায়া বলবে আমার বুকে তোমরা ঝাঁঝরা করে দাও, আমার মাথার মধ্যে বুলেট ঢুকিয়ে দাও, তারপরেও কোনো বাতিল, কোনো আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীর কাছে মাথা নত করব না। এই জন্য জীবন দিলেন আমাদের প্রিয় ভাই ওসমান হাদি সাহেব। সবাই কোন ঠিক কিনা? তিনি ভারতের আধিপত্যের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? আমি অহেতুক কথা বলতে পারি না, আমি বলবো না। তবে হ্যাঁ, আজকে না হয় বুঝে যাব, আর নয় বুঝাইয়া যাব। আপনারা রাজি আছেন? আমি কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনাদের বুঝাইয়া যাব, ইকামতে দ্বীনের পক্ষে কথা বলে যাব। কোরআন সঠিক না আপনি সঠিক? সবাই কোন কোরআন সঠিক না আপনি সঠিক? কোরআন সঠিক। তো কোরআন থেকে কথা বলবো, এতে যদি আমার গায়ে লাগে আমি আমাকে শুধরাবো, কোরআন থেকে দূরে যাব। কেননা আল্লাহ পাক বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন আমার হাবিব শোনেন, এই কিতাবটা আমি এমনি এমনি আপনারে দেই নাই। এই কিতাবটা দেওয়ার একটা উদ্দেশ্য আছে, এই কিতাবটা দেওয়ার একটা কারণ আছে, একটা মিশন, একটা ভিশন আছে। সেটা হলো অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে আপনি যাতে আলোর রাস্তা দেখাতে পারেন, সেই জন্য আমি আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছি। ভাই, আলো কোনটা? অন্ধকার কোনটা? অন্ধকার হলো শিরিক, অন্ধকার হলো বেদাত, অন্ধকার হলো আমি আমার চিন্তায় বলি ইসলাম ছাড়া এই দুনিয়ায় যা আছে সব অন্ধকার, সব বাতিল। সবাই কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা তাকায়া থাকি কার দিকে? আল্লাহর দিকে। যারা তাকায়া থাকে, আল্লাহ পাক বলেন গোলামেরা শোন, তোরা যদি আমার দিকে তাকায়া থাকিস, আমার দিকে মুখাপেক্ষী, রিজিক নিয়ে চিন্তা নাই, রিজিক নিয়ে চিন্তা নাই, রিজিক নিয়ে কোনো ভয়ের কারণ নাই। আল্লাহ পাক বলেন রিজিক নিয়ে তো পেরেশানিরই কিছু নাই। আমার ভাইরা, এই দুনিয়ায় মানুষ যত অন্যায় করে, অবিচার করে, সব করে পেটের দায়ে, ঠিক কিনা? আরে গুলশানের যে নারীটা রাতের বেলায় দেহ বিক্রি করে, সেও কিন্তু পেটের দায়ে করে। হোটেল, আবাসিক হোটেলে যে মেয়েগুলো তার দেহ বিক্রি করে, পেটের দায়ে করে। আবার রাস্তায় দাঁড়ায় যে সকল কুলাঙ্গার বদমাইশ দিনের বেলায় কাম করতে পারে না, হুজুরদের গাড়ি ঠেকায়া, হুজুরদের ক্যামেরা, টাকা সব ছিনায়া নেয়, ওরাও পেটের দায়ী করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে শোন, কিসের রিজিক নিয়ে তো মারামারি? আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলে শোন, আমি আল্লাহ পাক তোদেরকে বলছি, তোরা যদি ভূপৃষ্ঠের সব মানুষেরা যদি আমি আল্লাহর উপরে ঈমান আনতি, আর যদি তাকওয়া অবলম্বন করিস, আমি আল্লাহ পাক ঘোষণা করেছি আসমান আর জমিনে যত রিজিকের দরজা, বরকতের দরজা, রহমতের দরজা সব তোদের জন্য খুলে দেব। এখন একজন প্রশ্ন করতেই পারেন, হুজুর বাংলাদেশ 95% অথবা 98% অথবা 90% মুসলমান বসবাস করে, এরা সবাই হলো ইমানদার, সবাই হলো মুসলিম, সবাই ইমান আনছে, তারপরেও আমাদের দেশে তো দেখতেছি রিজিকের সংকট হয়ে যাচ্ছে। তারপরেও দেখতেছি আমাদের দেশে ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণি, সাইক্লোন সামনে আগাম আপনার সতর্ক করছে। তার কারণটা কি? তার কারণ হলো আমরা ইমান তো আনি নাই, আমরা বাপ দাদার থেকে পেয়েছি। আপনি ইমান এনেছেন ধরে নিলাম, ঠিক আছে, কিন্তু পরের স্টেপটা এখন মানুষ ফলো করে না। সেটা হলো তাকওয়া। ইমান আনলেই হবে না, 2 নাম্বার তাকওয়া অবলম্বন করতে হবে। সবাই বলেন ভয়টা রাখতে হবে কার? আরে ভাই, আমাদের মধ্যে যদি ভয়টা থাকতো, তাহলে মাগুরার ওই 7-8 বছরের মেয়ে আসিয়াকে ওর তাওই আর ওর বোনের জামাই আর তার ভাই মিলে যৌনাঙ্গ চিরে ধর্ষণ করতে পারতো না।
আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কখনো ওই জানোয়ার কুলাঙ্গার একটা মুসলিম ঘরানার সন্তান আমার প্রিয় ভাই হাদিরে গুলি করে দুনিয়া থেকে বিদায় করতে পারতো না, ঠিক কিনা? আল্লাহর ভয় আসুদের মধ্যে বলেন আছে? আল্লাহ পাক বলেন 1 নাম্বার ঈমান আনবি, আর 2 নাম্বার আমি আল্লাহরে ভয় করবি, তাহলে আসমান আর জমিনের রিজিকের দরজা সব তোদের জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু এখন হলো ব্যতিক্রম, মাটি থেকে বের হয় ভূমিকম্প। তার কারণ যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলেন জলে এবং স্থলে যা আযাব গজব, ভূমিধস, ভূমিকম্প, সাইক্লোন শোনো, এগুলো আমি আল্লাহ পাক এমনি এমনি দেই না, সব হলো তোদের হাতের কামাই। কেমন হাতের কামাই? রাস্তায় বের হলে দেখা যায়, যখন ঢাকাতে যাই, মেইন ঢাকাতে গেলে, গাজীপুর সিটির মধ্যে গেলে রাস্তাঘাটের মধ্যে কাঠ পড়ে থাকে, অমুক ভাই তমক ভাই কল করবেন, আবাসিক হোটেলে ঢুকাইয়া দিবে। কথা বুঝেন নাই? তার মানে বাংলাদেশে সব ঠিক আছে, জেনাটা আজকে বেড়ে গেছে, পার্কে যাবেন রাষ্ট্রীয়ভাবে আপনাকে সিকিউরিটি দেওয়া হবে, তুমি যৌনাঙ্গ করো, যৌনাচার করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এগুলোর পক্ষে আমরা বলেন, পক্ষে আমরা উলামায়ে কেরামেরা যখন এগুলোর বিপক্ষে বলতে যাই, তখন আমরা হয়ে যাই ধর্মান্ধ মুসলিম। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাকওয়া অবলম্বন করতে হবে। কেমন তাকওয়া আপনার আমার মধ্যে আনতে হবে? সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের মধ্যে পেয়েছিলাম। নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আলোচনা শুনবেন তো নাকি? ইনশাআল্লাহ। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনী পড়ে আমি অবাক হয়ে গেলাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি হিজরত করে মক্কা থেকে যখন নবীজি মদিনায় গমন করলেন, তার কিছুদিন পর নবীজির প্রিয় সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে পিছনে গমন করলেন মদিনায়। নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে ডেকে বলছেন, আল্লাহর হাবিব, আমি তো হিজরত করলাম, আমার থাকার একটা ব্যবস্থা আপনি করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবারে শোনো, আমি তোমাকে একজন বন্ধু বানায়া দিচ্ছি। মদিনার আমার একজন প্রিয় সাহাবী, আনসারী সাহাবী, যার নাম হলো আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুত্ব বানায়া দিলে দুইজনের সম্পর্ক হয়ে গেল। এইবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীজি যখন যুদ্ধের যখন দামামা বেজে গেল, নবীজি বললেন জিহাদের জন্য যেতে হবে। ঠিক তখন সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি একটা দায়িত্ব দিলেন, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি আব্দুর রহমানের বাড়িটাকে পাহারা দাও। তোমাকে এই দায়িত্বটা দিয়ে দিলাম, তুমি এই বাড়ি পাহারা দিবা। এই দায়িত্ব তোমার উপরে আমি নবীজি ন্যস্ত করলাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সেখানে বসে আছে, সেখানে যখন দায়িত্ব পালন করতে লাগলেন, একদিন হঠাৎ করে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন তার প্রিয় বন্ধু, তার দিনী ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গোসল করতেছিলেন, নিজের অজান্তেই দেখে ফেললেন। অন্য কিতাবের মধ্যে আসছেন, তিনি যখন দেখে ফেললেন তার মধ্যে শয়তান কুমন্ত্রণা দিল। এইবার তিনি গিয়ে তার হাতটাকে ধরে ফেললেন, আর সঙ্গে সঙ্গে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু আব্দুর রহমানের স্ত্রী ডেকে বললেন, ইত্তাকিল্লাহ, আল্লাহরে ভয় কর। এই কথা বলা মাত্রই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি কি কাজ করলাম নিজের অজান্তে, এটা ক্ষমার যোগ্য নয়। যখন নবীজি যখন হিজরত করে যখন আমার আপনার নবীজি আসলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা নত করে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন।
দাঁড়ায় বলছেন, আল্লাহর হাবিব, নিজের অজান্তে আমি এমন ভুল করে ফেলেছি। নবীজি রাগান্বিত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যদি আমার কোনো বন্ধুকে যদি দায়িত্ব দেই, তুমি আমার এই ভাইয়ের বাড়িতে থাকো, ওই বন্ধু যদি আপনার বাড়িতে থাকার পর রাতের বেলায় কোনো কিছু চুরি করে নিয়ে পলায়া যায়, আমি করে মাফ করব নাকি? আমার কি মুখ থাকবে নাকি? ঠিক নবীজি লজ্জা পেলেন। আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ায়া বলেন, নবীজি, আমি ওরে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ নবী বলেন, না, ওরে আমি মাফ করতে পারবো না, কারণ আমার নাকটাও ধুলায় মলিন করে ফেলেছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিৎকার মেরে মেরে কান্না শুরু করে দিলেন। আর ডেকে বলেন, আল্লাহ, কই যাব? আমার নবীজি আমার উপরে রাগান্বিত, আমার নবীজি আমারে মাফ করতে চায় না। আমি এখন কই যাব? কোথায় গেলেই ক্ষমা আমি পাবো? এই চিন্তা করলেন। দুনিয়ার কোন লোকালয়ে আমি থাকবো না। তিনি জঙ্গলকে বেছে নিলেন, চলে গেলেন জঙ্গলে। পাহাড়ের পাদদেশকে তিনি বেছে নিলেন। সেখানে চলে যাবার পর রাতের বেলায় রাত যখন হয়ে যায়, তখন শুধু সিজদায় পড়ে থাকেন। আর যখন দিন হয়ে যায়, পাহাড়ের এই পাশ থেকে ওই পাশে দৌড় দিয়ে বলেন, আনা আনা ওয়া আনতা ওয়া আনতা, আরে আমি গুনাহগার, আমি গুনাহগার, তুমি রব গফফার, তুমি রব গফফার। এমন করে যখন চোখের পানি ফেলে ফেলে চিৎকার করেন, দিনের বেলায় আর রাতের বেলায় কান্না করেন। অনেক দিন অতিবাহিত হয়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে অনেক যুবক ভাই আছেন, সমস্যা জীবনে সমাধান ওটাই, সেটা হলো সিজদা। সমস্যা তোর জীবনে, সিজদায় পড়ে যা। তোর স্ত্রী নিয়ে সমস্যা, সিজদায় পড়। চাকরি ব্যবসা নিয়ে সমস্যা, সিজদায় যা। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, মানুষ যখন তাহাজ্জুদের নামাজে যখন সিজদায় চলে যায়, আল্লাহর নবী রকি দেখে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদায় পড়ে যায়, তখন আমি আল্লাহ পাক বান্দার এতটা নিকটবর্তী হয়ে যাই, আমার ওই বান্দা সিজদা দেয় কার্পেটের উপর, ফ্লোরের উপরে। কিন্তু না, আমি আল্লাহ পাক আমার কুদরতি কদমখানা আমার বান্দার কপালের নিচে আমি আল্লাহ পাক ঠেকায়া দে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই বলি আল্লাহু আকবার। না হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। পিছন দিক থেকে শুনতে চাই, বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এই আয়াতটার তাফসীর করে আপনাদের বুঝাতে চাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এরকম ভাবে চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার কারো কাছে আপনি কান্না করলেও সে মানুষটা আপনার প্রতি বিরক্ত হতে পারে, কিন্তু আল্লাহ পাক বলেন, গোলামেরা শোন, তুই যদি আমি আল্লাহর কাছে যদি মাফ চাস, তুই যদি সিজদায় পড়ে আমার কাছে দুটি চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে মাফ চাস, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। নবীজির কাছে সুসংবাদ চলে গেল। আমার প্রিয় হাবিব শোনেন, সাহাবা অন্যায় করেছিল, কিন্তু আপনার প্রিয় সাহাবী সাহাবা এমন করে তওবা করেছে, আমি আল্লাহ পাক এতটা খুশি হয়ে গেছি, আপনার প্রিয় সাহাবী সাহাবাকে আমি আল্লাহ পাক নিজ দায়িত্বে মাফ করে দিয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতে পাঠানো হলো।
একজন সাহাবী তাকে খুঁজে খুঁজে পেয়ে গেলেন। তাকে বললেন, সালাবারে শোনো, নবীজি তোমাকে আহ্বান করেছেন, নবীজি তোমাকে ডেকেছেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন গেলেন তখন মাগরিবের আজান হয়ে গেছেন, আমার নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই আওয়াজ বন্ধ, কিন্তু একজনও রাখবেন না, আওয়াজ দিয়ে বলবেন, আমার আপনার নবীজি তিনি যেমন রাষ্ট্র নেতা ছিলেন, আমার নবীজি মসজিদেরও ইমাম খতিব ছিলেন, ঠিক কিনা? তার মানে বোঝা যায় ইসলাম তোমাকে শিখিয়েছে তুমি যেমন সংসদে কোরআনের কথা বলবা, কোরআনের আইন বাস্তবায়ন করবা, মসজিদের তুমি ইমাম এবং খতিব হবা, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক বদমাইশ বলে ওদের মধ্যে তো এলেম নাই। ওরা বলে ইসলামে নাকি রাজনীতি নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর প্রেসিডেন্ট হলো কেমনে রে বদমাইশ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর তিনি প্রধানমন্ত্রী থাকলেন কেমনে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, যখন তিনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। সেই তেলাওয়াত শুনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হার্ট ফেল করলেন, চিৎকার মারলেন, সেন্সলেস হয়ে পড়ে গেলেন। নবীজি নামাজ শেষ করলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আমার সালমান রে শোনো, দেখো আমার সালাবার কি হয়েছে। তিনি যখন তার বুকের সঙ্গে কানটা পেতে দিলেন, তিনি দেখতে পেলেন সালাবার হার্টবিট বন্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, নবীজি আপনার প্রিয় সাহাবী সালাবা তো দুনিয়ায় নাই। আল্লাহর নবী বললেন, শোনো, আমার সালাবা এমন তওবা করেছে, আল্লাহ পাক ওর তওবাটারে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। কেমন তাকওয়া এই সাহাবীর মধ্যে ছিল, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এমন করে যে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি এবার বললেন, শোনো, আমার সাহাবা এমন তওবা করেছে, পুরো মদিনার মানুষেরা যদি পাপ করে ফেলে, আমার সাহাবার তওবাগুলো যদি সবার মধ্যে যদি ভাগ করে দেওয়া যায়, বিলীন করে নিয়ে দেওয়া যায়, মদিনার সব মানুষ গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আমার ভাইরা, এটা হলো তাকওয়া। অপরাধ করে ফেলেছেন, ভয়ে করেন আল্লাহরে, আর আল্লাহর কাছে মাফ চান। যাই হোক, ওইদিকে যাব না। আজকের তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাদেরকে ডেকে বলছে, গোলামেরা শোনো, আমি তোমাদেরকে এমন কয়েকটা ব্যবসার কথা বলছি, এমন কয়েকটা টপিকের কথা বলছি, যদি সেই কাজগুলো যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি তোমরাই হলো সত্যনিষ্ঠ মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এক নাম্বার হলো তারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনবে। ঈমান আনবে কার প্রতি ভাই? বলেন কার প্রতি? ডক্টর জাকির নায়েক একজন প্রশ্ন করেছেন যে, স্যার, একজন মানুষ যদি ইহুদি হয়, একজন মানুষ হিন্দু হয়, খ্রিস্টান হয়, বৌদ্ধ হয়, এই মানুষটা যদি সারা জীবন মানুষের পাশে থাকে, নেক কাজ করে, ভালো কাজ করে, সৎ কাজ করে, এই মানুষটা কি জান্নাতে যাবে? তিনি ডাইরেক্ট অ্যান্সার করলেন যে না, এই জন্য যাবে না, কারণ প্রথম শর্ত ঈমান আনতে হবে কার প্রতি? সবাই বলেন কার প্রতি? সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলছেন না, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। প্রথমে ঈমান, এরপরে নেক কাজ। তার মানে হলো আপনি ভালো কাজ করবেন, সেটাও যদি কোনো বিধর্মী ভালো কাজ করে, যেমন মাদার তেরেসা মানুষের কাজ করেছিলেন, এই জন্য ইতিহাসে এখনো ওর নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে।
কিন্তু শর্ত, আপনাকে জান্নাত পাওয়ার জন্য ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা সবাই ঈমানদার। এই বিষয়টাকে শুধু একটা জায়গায় নয়, আল্লাহ পাক সূরা সফের মধ্যেও কিন্তু সেম কথাই বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওই আয়াতটার সামঞ্জস্যতা রয়ে গেছে আয়াতটার সঙ্গে। আল্লাহ পাক বলেন, তোমরা কি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও নাকি? তাহলে আসো, তোমাদের একটা ব্যবসার সন্ধান দিব। সেই ব্যবসার মধ্যে পুঁজি লাগবে। এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নাম্বার পুঁজি হলো তোমরা ঈমান আনবে আমি আল্লাহ এবং রাসূলের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঈমান আনতে হবে কার প্রতি? সবাই বলেন, কার প্রতি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুনেন মনোযোগ দিয়ে। ঈমান আনার প্রথম শর্ত হলো কালেমা শাহাদা বাক্য পাঠ করা। তার মানে ওই মানুষটা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমি স্বীকার করে নিলাম আমার রবকে। বলেন কে? স্বীকার করে নিলাম আমার রব আল্লাহ। এই কথা বলা মাত্রই ওই সময়টা সাহাবায়ে কেরামদের উপর অত্যাচার করা হতো, সাহাবায়ে কেরামের উপর জুলুম করা হতো। আল্লাহ পাক বলছেন, শোনো, যদি তুমি বলো ঈমানদার, তাহলে তোমাকে আমি পরীক্ষা নেব। যদি তুমি বলো ঈমানদার, তাহলে তোমার আমি আল্লাহ পাক পরীক্ষা নেব। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ। আল্লাহ পাক বলেন, পরীক্ষা নিব তোরে। প্রথম আয়াতের তাফসীর ওইটা। দুই নাম্বার হলো, তোরে পরীক্ষা নেব। শুধু তোরে নিব না, তোদের পূর্বেও যারা ছিল, যারা বলেছিল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব হলো আল্লাহ, তাদের সবাই রে আমি আল্লাহ পাক পরীক্ষা নিয়েছি। তার মানে আপনি যদি বলেন আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, তাহলে আপনারে পরীক্ষা নিবেন কে? বলেন কে? কি দিয়ে পরীক্ষা নিবেন? ভয় দিয়ে পরীক্ষা নিবেন, ক্ষুধা দিয়ে, সন্তান সন্ততি, অর্থ সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ পাক আপনারে পরীক্ষা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা তো ঈমান আনলাম, কিছুই আমাদের হয় নাই। হ্যাঁ, হবে যদি আপনি বলেন এই রব শব্দের চারটা শাব্দিক অর্থ আছে। এক নাম্বার হলো রব শব্দের শাব্দিক অর্থ হলো তিনি সৃষ্টিকর্তা। দুই নাম্বার লালন পালন কর্তা। তিন নাম্বার হলো তিনি মালিক। চার নাম্বার হলো তিনি আইনদাতা। আপনি উপরের তিনটা মানবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন বলবেন আল্লাহর জামিন, আল্লাহর দিন কায়েম করতে হবে, তখন আপনাকে বলা হবে রাজাকার, আপনাকে বলা হবে জঙ্গি। ঠিক কিনা? আপনি বলবেন আমার রব আল্লাহ, কেউ কিচ্ছু বলবে না। আপনি কোরআন পড়বেন, কোরআন দিয়ে নামাজ পড়বেন, কেউ কিচ্ছু বলবে না। আপনি যদি ইহুদি রাষ্ট্রেও যান, বলেন নামাজ পড়বো, আপনাকে বলা হবে যে আসো তোমার আমি জায়নামাজ বিছায়া দিচ্ছি, তারা বিছায়া দিবে। কিন্তু আপনি যদি বলেন আমি আল্লাহর জমিনে নামাজটাকে কায়েম করতে চাই, আপনি এটাকে বলবেন, তখন আপনার এই বাংলাদেশে শাহবাগীরা আপনারা বলবে জঙ্গি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন অনেকের মন খারাপ হচ্ছে, তাই না? যাদের হচ্ছে তারা আপনি মন খারাপ করে থাকেন। আমার কিছু নাই, আমি হক দাওয়াত সব জায়গায় দিই। হাসিনার সময় মানি নাই, আপনি ভুল বের করে দেখান আমার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামেরা ঈমান আনার জন্য কেমন অত্যাচার তাদের উপরে করা হয়েছিল, কিন্তু তারা ঈমানটাকে ছেড়ে দেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আমি পড়েছিলাম। একজন ইয়াং যুবক, একজন ইয়াং মানুষ, তোমরা কি পরিমাণ ফ্যাশন করতে পছন্দ করো, কি ড্রেস তোমাদের আছে, তোমরা গ্রামের সন্তান,
কিন্তু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ড্রেস পরিধান করতেন ওই রকম হাতে গোনা ড্রেস জামা তিনি আরবের মধ্যে ওই সময় 10 জন মানুষ পরতে পারতেন। যেই জামা তিনি একবার পরতেন দ্বিতীয়বার পরতেন না, সুবহানাল্লাহ বলেন। যে আতর যেই পারফিউম তিনি ব্যবহার করতেন, তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন 1 ঘন্টা পর্যন্ত ঘ্রাণ পাওয়া যেত। এই রাস্তা দিয়ে মুসাব হেঁটে গেছে, এত দামি আতর তিনি ব্যবহার করতেন। তার গায়ে প্রায় কয়েক কেজি পর্যন্ত স্বর্ণের চেন ব্রেসলেট তিনি ব্যবহার করতেন। ধনী মায়ের একমাত্র বড় সন্তান ছিলেন তিনি। তার মা তাকে অত্যন্ত পছন্দ করত, ভালোবাসত। তার 1 নাম্বার কারণ হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুদর্শন সুন্দর একজন যুবক ছিলেন, দেখতে রাজপুত্রের মতো ছিলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সব কিছুই তাকে দিতেন, কিন্তু মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জিনিসই ভালো লাগতো না। যেটা ভালো লাগতো না সেটা হলো তার মা চন্দন কাঠ দিয়ে মার বানানো মূর্তির সামনে গিয়ে মাথা নত করতেন, সিজদা দিতেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সচেতন ইয়াং যুবক। চিন্তা করলেন, আমার মা যে কাজটা করে এই কাজটা তো আমার পছন্দনীয় নয়। আমি কি করব? আমার মাকে কেমন করে বোঝাবো? আমি যদি আমার মাকে বোঝাতে যাই, আমার মা জীবনেও কোনোদিন মানবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পুরুষ মানুষের চাইতে মেয়েরা যার প্রেমে আসক্ত হয় তার জীবনের সব দিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? চিন্তা করলেন, আমার মা এই মূর্তির যেমন পছন্দ করে ভালোবাসে, আমার মাকে ফিরানো সম্ভব নয়, কিন্তু আমার এই ভুলের মধ্যে থাকা যাবে না। চিন্তা করে যখন চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, কোথায় গেলে আমি আমার সঠিক দিনকে আমি ফিরে পাবো? কানের কাছে কে যেন ডেকে বলে যায়, মুসাব রে শোনো, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। অবশ্যই মদিনার মধ্যে এমন একজন মহান মানব এখানে আগমন, এমন একজন মহান মানব এখানে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যার কাছে তুমি যদি যাও তুমি সঠিক রাস্তা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না। দারুল আরকামের মধ্যে আমার আপনার নবীজি তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে বয়ান করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বয়ান করতেছিলেন, আরে আমাদের বয়ান আবার নবীজির বয়ান, আমাদের বয়ান হলো মাটির মতো, মাটির সঙ্গে লাগানো, আর নবীজির বয়ান হলো সর্বোচ্চ বয়ান। আমার নবীজি যখন বয়ান করতেন, জান্নাত আর জাহান্নামের আয়াতগুলো মিশ্রিত করে নবীজি দ্বারা পবিত্র জাদুকরী বয়ান মুখ থেকে নবীজি বয়ান করতেন। সাহাবায়ে কেরাম যারা যখন নবীজির বয়ান শুনতেন, জাহান্নামের বয়ান শোনা মাত্রই তাদের মনে হতো জাহান্নামটা আল্লাহ পাক চোখের সামনে তুলে ধরেছেন। আবার যখন জান্নাতের বয়ান শুনতেন, তখন মনে হতো জান্নাতটা যেন আল্লাহ পাক তাদের চোখের সামনে স্পষ্ট করে দিয়েছেন। এই সময় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকামের মধ্যে প্রবেশ করলেন। সকল সাহাবায়ে কেরামেরা জাহান্নামের বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে হাউমাউ করে কান্না। যখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, ঠিক সেই মুহূর্তে অন্যান্য সাহাবায়ে কেরাম দৃশ্যটা দেখলেন। দেখার পর ওই কান্নারত অবস্থায় মোনাজাতে ডেকে বললেন, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আরবের মধ্যে সবচেয়ে সুদর্শন যেই যুবক মুসাব, এই মুসাবকে তুমি আল্লাহ ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি সেই জায়গায় বসে পড়লেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান শেষ করে ডেকে বলছেন, মুসাব রে দাঁড়াও। আমার নবী নিজে দাঁড়ানো, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে দাঁড়ানো। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভাই আপনারা যদি বলেন যে আমাদের ভালো লাগতেছে, আমি এখন মোনাজাত করে দিব, দিলে আমি বাঁচি, করব, তা কি থাকবেন? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন, কারণ আপনারা মনোযোগ না দিলে আপনারা আলোচনা বুঝবেন না। পরে ওই যে পাশে একটা চাষটাল আছে, ওখানে গিয়ে একটু পরেই বলবেন কি কইলো, কিছুই বুঝি নাই, বুঝেন নাই? ওই চাষটালে গিয়ে তো, চাষটালে কি হয় বলেন তো ভাই? চা খায় আর বদনাম
গীবত হয়। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি ভুল কথা বলছি নাকি ভাই? চাষটালে গীবত হয় না খালি? অবসর মস্তিষ্ক, অবসর মানুষ যারা, মানে অবসরে যারা সময় কাটায়, এরা বেশিরভাগ যে কাজটা করে অপরের দোষ চর্চা করে। কিছু একটা তো করা লাগবে, কাম তো নাই। এই জন্য আমার বাবা তো এখন অবসরে চলে গেছে। আমার আব্বারে আমি কই, আব্বা আপনি যেন চাষটা যায়েন না। কথা বুঝতে পারছেন? তার মানে আমার বাবাও একজন আলেম, কিন্তু তবুও বলি শয়তান তো আর মানুষের পিছ ছাড়ে না। চাষটালে বসবে, অমুকের বদনাম আর একজন তুলে ধরবে, নিজের অজান্তে সে উগরাইয়া দেবে। এই হলো অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়ালেন, চোখে নবীজির চোখ রাখলেন। আরে তার জীবনটা ধন্য যে নবীজির চোখে চোখ রেখে কথা বলে। আরে আমাদের এই চর্ম চোখ দিয়া নবীজির একটা বারের জন্য পেলাম না। মনটা বড় চায় যদি একটা বারের জন্য উড়াল দিয়ে মদিনায় যাওয়া যেত, নবীজির রওজার পাশে দাঁড়াতাম। আফ্রিকার একজন কালো একজন যুবক গত বছর তার আগের বার সম্ভবত মদিনায় গেলেন হজ করার জন্য। একটা দেয়ালের সঙ্গে হেলান দিয়া নবীজির রওজার দিকে তাকায়া চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। সেইটা ক্যামেরাম্যান একজন রেকর্ড করলেন, ছবি তুলে তামাম দুনিয়ায় ভাইরাল করে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন, সুন্দর চেহারা দেখে পাগল হয়ে যাবেন না। কোনো সময় কালো মানুষের মধ্যে আল্লাহ পাক পদ্ম ফুল রেখে দেন। এই জন্য আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, তোমাদের বাহ্যিক কোনো কিছু দেখেন না, আল্লাহ পাক দেখেন তোমাদের তাকওয়া এবং তোমাদের অন্তর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির চোখে চোখ রেখে কথা বলতেছিলেন, আমার নবীজি ডেকে বললেন, মুসাব তুমি আসছো কেন? কেন আসলা বলো? মুসাব বিন উমাইর বলেন, নবীজি আমার কানের কাছে কে যেন ডেকে বলে আরবের মধ্যে শ্রেষ্ঠ মহান মানব হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। দেরি করে নাই, আমি আপনার সামনে চলে আসছি ইয়া রাসূলুল্লাহ, আমার অত্যন্ত পছন্দ হয়েছে। নবীজি বললেন, শোনো, কোন জিনিসটা তোমাকে আকৃষ্ট করেছে, মুগ্ধ করেছে? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, নবীজি আমার যে জিনিসটা পছন্দ হয়েছে, আপনি মাঝে মাঝে যে আয়াতগুলো পড়তেন, সেই আয়াতগুলো এত উচ্চাঙ্গের একটা আয়াত আপনি ব্যবহার করতেন, বাক্য ব্যবহার করতেন। আমরা আরবি ভাষার মানুষ, কিন্তু আপনি যে বাক্যগুলো ব্যবহার করেছেন, আল্লাহর কসম এরকম উচ্চাঙ্গের বাক্য আমি জীবনে শুনি নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের এক একটা বাক্য, এগুলো কি সাধারণ বাক্য? সবাই কোন সাধারণ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কোন আয়াতটা তোমারে মুগ্ধ করলো? মুসাব বিন উমাইর ডেকে বলেন, নবীজি মুগ্ধ করেছে ওই আয়াতটা। যেহেতু তার মা মূর্তি পূজারী ছিলেন আর নবীজি তেলাওয়াত করেছেন, সর্বপ্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার জন্য? যেহেতু তার মা অনেক মূর্তির সামনে গিয়ে মাথা নত করেন, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রবেরই প্রশংসা করেছেন, এই জিনিসটা সবচেয়ে বেশি তার পছন্দ হয়েছে। ডেকে বলেন, নবীজি দেরি করবেন না, আপনি আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, হাদিস সুন্নাতের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজি তাকে ডেকে বললেন, তুমি সালাত কায়েম করবে।
আড়ালে তিনি গিয়ে যখন নামাজ আদায় করেন, নামাজ যখন আদায় করেন, নামাজ কায়েমের কয়েকটা ব্যাখ্যা আছে, ওইদিকে যাব না। একদিকে সংক্ষেপে বলি, একটু না হলে বুঝবেন না। একজন মুফাসসির বলেন নামাজটাকে খুশু খুশুর সহিত আদায় করা, মনোযোগের বিনয়ের সাথে আদায় করা হলো নামাজ কায়েম করা। আবার অন্য মুফাসসিরানে কেরাম বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পর, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের আন্দোলন, তার মানে নামাজটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা মানে হলো নামাজটারে কায়েম করা। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজে দাঁড়ালেন। এই দৃশ্যটা তার মা আর একটা দাসী ছিল, সেই দাসীটা দেখে ফেললেন। সেই দাসীটা দেখে তার মাকে যখন গিয়ে বললেন, মুসাব বিন উমাইরের মা সন্তানকে আগেই কিছু বললেন না, সন্তানকে আগে তার কাছে বসালেন, বসিয়ে ডেকে বলছেন, মুসাব রে আমার শোনো, তুমি দেখো তুমি যেই জামাটা পরিধান করছো, আরবের মধ্যে 10 জন মানুষ এমন জামা পরে, আবার তুমি যেই জামা একবার ব্যবহার করো দ্বিতীয়বার গায়ে তোলো না, যেই স্বর্ণ অলঙ্কারগুলো পরো এগুলো কিন্তু অনেক দামি স্বর্ণ অলঙ্কার, তুমি যে আতর পারফিউম ইউজ করে এটা অনেক দামি একটা আতর। ও মুসাব রে শোনো, তুমি আমার অবাধ্য কেন হলে বাবা? আমি মাকে কেন তুমি কষ্ট জেলে যন্ত্রণা দিলে? মুসাব বিন উমাইর ডেকে বলছে, মা আপনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, কিন্তু আপনার একটা জিনিস আমার পছন্দ নয়। যেটা পছন্দ নয় সেটা হলো আপনি মূর্তির সামনে গিয়ে মাথা নত করেন। আল্লাহর কসম করে বলছি এইটা আমার পছন্দ নয়। ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর রবের ওপরে আমি ঈমান এনে যে তৃপ্তি পেয়েছি, এই জন্য দুনিয়ার সব কিছুকে যদি আপনি ছিনায়া নেন, আল্লাহর কসম করে বলছি আমি এটা ছেড়ে দেব না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার মা অত্যাচার করতে লাগলেন। মা হয়ে সন্তানকে যখন আঘাত করেন, মায়ের চোখ দিয়ে পানি বের হয়। বড় আদরের সন্তান মুসাব বিন উমাইর, তিনি কান্না করেন। এক পর্যায়ে যখন তার মা ডেকে বলল, যা তোকে আমি ত্যায্য করে দিলাম, তোর সঙ্গে কোনো সম্পর্ক আমার নাই। তার কিছুদিন পর নবীজি বললেন, সময় চলে আসছে, তুমি হিজরত করো। সবাইকে হিজরতের কথা নবীজি বললেন। তখন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরত করে ফেললেন। যখন তিনি হিজরত করলেন, আমার আপনার নবীজি হিজরত করার পর নবীজি যখন বদরের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামকে যখন ডাকলেন, যখন নবীজি ডাকলেন, সাহাবায়ে কেরামেরা গিয়ে বদরের প্রান্তে নবীজির সাহাবীরা তাবু গাড়লেন। আল্লাহর নবী তাবু পরিদর্শন করতে গিয়া তিনি দেখতে পেলেন একজন সাহাবী, একজন যুবক মানুষ, যার এত সুন্দর চেহারা ছিল দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু এখন সৌন্দর্য নাই। তার পেটের সঙ্গে, পেটের চামড়াটা হাড়ের সঙ্গে লেগে গেছে। কোন রকম ভেড়ার একটা পোশাক পরিধান করেছে, যেটা কোমর ঢাকলে হাঁটু ঢাকে না, হাঁটু ঢাকলে কোমর ঢাকে না, এমন অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, এই যুবকটাকে, একে তো আমি চিনতে পারছি না। অন্যান্য সাহাবীরা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহর হাবিব চিনতে পারেন নাই, এটা হলো আরবের সবচেয়ে সেই সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান মুসাব। যেই মুসাব ইসলাম কবুল করার কারণে তার মা সব কিছু তার থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহর নবী বললেন, শোনো, আমার মুসাব দুনিয়ার সব রাজকীয় সব সম্পদ ছেড়ে দিয়েছে, রাজকীয় পোশাক ছেড়ে দিয়েছে। আমি নবীজি ঘোষণা করলাম, আমার মুসাবের জন্য জান্নাতের সব দামি অলংকার অপেক্ষা করছে। ইনওয়া খোকাবর না কই नसरफ ही नहीं है सरतार तुम्हारा रुपए ज़ेबा नजरा या रब दिखा दिया दिख सब जलवाए हदी या रब दिखा दिया रब दिखा दिया दिख सब जलवाए हदी एक बार को अता हो एक बार को अता हो ज़ियारत रसूल की आहा जन्नत में लेके जाएगी चाहत
রসুল কি। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন, শোনো আমার সাহাবীরা, ঈমান আনার কারণে আমার মুসাব যে পরিমাণ ত্যাগ করেছে এটা বৃথা যাবে না। আমার মুসাবের জন্য আল্লাহর জান্নাতের সব দামি সবকিছু অপেক্ষা করছে।